মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধুর, আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠেই কিন্তু আগে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে বাইরেটা ধুয়ে দিয়ে চলে এসেছি গ্যাসটা পুছতে। আর প্রত্যেক দিনের মতন কিন্তু এটা আমার সকালের রুটিন থাকে। আর তার সাথে আজকে যেহেতু সোমবার, ওর জন্যতে কিন্তু পুছাপুছিটা একটু বেশি করেই করি। যেমন ঘর পোছা, গ্যাস পোছা। তা ঘরটা আমি কিন্তু আগের দিনই পুছে রেখেছিলাম, তার জন্যতে কিন্তু ঘরটা আর পুছতে হচ্ছে না। তো এদিকে দেখেন গ্যাসটা পুছে কিন্তু আগে যে জায়গাটা ঝাড় দিয়ে নিই। আমি যেহেতু সকালবেলা রান্নাটা করি সেহেতু কিন্তু আগে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে রান্নাটা তুলে দিই। তো ওটা আজকেও করছি। আর তার সাথে এখনো কিন্তু টেবিলটা পোছা হয়নি, টেবিলটা পুছবো। তো এদিকে ঝাড়টা দিয়ে নিয়েছি আর এই যে টেবিলটাও পুছে নিচ্ছি। টেবিলটা বেশি একটু নোংরা হয়নি, হালকা একটু খালি পুছে নিচ্ছি। আর এই টেবিলটার কাভারটা না অনেক দিনই হয়েছে, এটা একটু চেঞ্জ করতে হবে। ভাবছি আজকে তো আর হবে না, আরেকদিন সময় করে এই কাভারটা চেঞ্জ করে দিয়ে আরেকটা কাভার পেতে দেবো। আর হোয়াইট কালার তো একটু কিছু লাগলে না আর একটু ভালো লাগে না দেখতে। তো এদিকে দেখেন এই যে ভাতটা তুলে দিচ্ছি আর তার সাথে এদিকে কচু সিদ্ধ দিয়েছি। আজকে সোমবার নিরামিষ রান্না বান্না, তো আজকে কিন্তু খালি কচুটাই রান্না করব, মাছ টাছ দেবো না ওর ভিতরে, কেন কি আমরা তো জানেন সোমবারে খাই না, তার জন্যতে। এদিকে কিন্তু রান্নাটা তুলে দিয়ে আমি চলে এসেছি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখনো বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়নি। আর বাসি কাম তো সকালে জানেন সবার সংসারে কিন্তু একরকমই থাকে। তো কার সংসারে একটু বেশি লোকজন থাকে বা কার সংসারে একটু কম লোকজন থাকে, কিন্তু কাম সেমই থাকে। তো এই বাসি ঘরটা ঝাড় দিচ্ছি, তার ভিতরে কিন্তু এদিকে হাজব্যান্ডের ফোন এসেছে। তো ওটাই আমি তুলে এদিকে ঝাড় দিচ্ছি আর কথা বলছি, কেন কি উনি এখনো উঠিনি, ওর জন্যতে আমি ফোনটা রিসিভ করেছি। উনি ওঠে কিন্তু 9টার সময়, ওর জন্যতে আমি ফোনটা তুলে কথা কয়ে এবার রেখে দিয়েছি। আর আজকেও ছেলেটা শুয়ে রয়েছে ওর বাবার সাথে, ওরা একসাথে উঠবে। এই ভাগে কিন্তু আমি কামগুলো তাড়াতাড়ি সেরে নেব। আর তার সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন, কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো এদিকে চলেন ঝাড়টা দিয়ে নিয়েছি, ময়লাটাও তুলে নিচ্ছি। এই ঝাড়টা দিয়ে দেখেন চলে এসেছি ভাতটার ফ্যান ঝরাতে। আর এই যে ঝাড়টা দিতে দিতেই কিন্তু ভাতটা হয়ে এসেছে আর তার সাথে কচু সিদ্ধটাও হয়ে গিয়েছে। একসাথে দু চুলোতেই বসিয়ে দিয়েছিলাম, কেন কি এখন ছোট দিনের বেলা, তো সেই জন্যতে কিন্তু সময়ের সাথে চলতে হয়। আর এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাম করতে হয়, না হলে এক চুলোতে রান্না তুলে দিয়ে দাঁড়িয়ে থাকলেও অনেক কাম কিন্তু করা যায় না। আর তার সাথে সময় কিন্তু আগে পেরিয়ে যায় আর নিজেকে পিছে থেকে যেতে হয়, তার জন্যতে কিন্তু একসাথে আমি দু চুলোতেই রান্নাটা তুলে দিই। তাইলে কিন্তু আমার সময়ের সাথে চলতে পারি আর সময়ের সাথে সাথেই তাল মিলিয়ে কিন্তু কাজগুলোও করতে পারি। তো এইভাবেই কিন্তু ওইদিকে দেখেন ভাতটা রান্না হয়ে গেছে আর ওইদিকে কচুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই কচুগুলো না এত সুন্দর, হাজব্যান্ড কিন্তু 10-12 কেজি কিনে রেখেছে। কেন কি কচু দিয়ে যাই রান্না করেন না কেন, বা নিরামিষ রান্না বলেন আমিষ রান্না বলেন, সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে কিন্তু কচু সবাই পছন্দ করি আমরা, খালি ছেলেটা খেতে চায় না, ওর নালা নালা, তো ওর জন্যতে এখনো বোঝে না বলে খেতে চায় না। তো এদিকে দেখেন এত সুন্দর কচু একটু সময়ের ভিতরেই কিন্তু ভাতের সাথে সাথে সিদ্ধ হয়ে এসেছে। তো কচুটা দেখেন এখানে আমি কিন্তু খালি একটু জিরে আর সাথে একটু রসুন ফোড়ন দিয়ে এই যে ভেজে নিচ্ছি, লঙ্কার গুঁড়ি, লবণ, হলদি দিয়ে এই যে দেখেন গরম জলটা ঢেলে দিলাম। সকালবেলা রান্না বান্না থাকলে কিন্তু আমার একটু তাড়াতাড়ি করতে হয় রান্নাটা, কেন কি সকালবেলা রান্না আমার হাজব্যান্ড খেয়েও যায়, সাথে নিয়েও যায়, তার জন্যতে কিন্তু আমার রান্নাটা আগে সারতে হয়। কেন কি উনি দোকান থেকে আসতে পারে না, তার জন্য তো একেবারে দিয়ে দিই সাথে। তো এই যে তরকারিটা হয়ে এসেছে, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর সাথে আমি সব তরকারিতেই কিন্তু একটু জিরের গুঁড়ো লাস্টে দিয়ে দিই, আর ওটা দিয়ে নামিয়ে নিই, আর কোনো কিন্তু মশলাপাতি দিই না। তো এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগে কিন্তু। তো এই যে দেখেন আজকে নিরামিষ রান্না করেছি বলে কিন্তু লঙ্কার গুঁড়িটা দিয়েছি, কালার একটু ভালো আসে, না হলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কালার অত একটা ভালো আসে না। তো
এদিকে দেখেন আমি কিন্তু ওই যে তরকারিটা নামিয়ে এদিকে বেগুন ছিল একটা, বেগুন আর গাছের কটা উচ্ছে পাতা নিয়ে এসেছিলাম সকালবেলা, ওগুলো দিয়ে একটু ভাজা করছি। কেন কি উচ্ছে হলে ভালো হতো, উচ্ছে বেগুন করতাম, তা নেই বলে পাতাই দিয়ে দিয়েছি। খেতে অত মন্দ হয়নি, ভালোই লেগেছিল। তো এই যে দেখেন সকালবেলা গরম ভাতে উচ্ছে পাতা দিয়ে বা উচ্ছে দিয়ে ভাত খাবেন, গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। উচ্ছে জিনিসটা গরম খালে কিন্তু অত একটা তিতো লাগে না। তো এদিকে দেখেন ওই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, যেগুলো নিয়ে যাবে হাজব্যান্ড তার সাথে। এদিকে দেখেন সকালবেলা কিছু ভাত ছিল কালকের, সেগুলো ভাজা করেছি। আর টিফিন গোছানোর পর ওটুকি ভাজা রেখেছি আর ছেলেকে এখানে খাইয়ে দিচ্ছিলাম। ওর বাবা কিন্তু খেয়ে চলে গিয়েছে। আর দেখবেন যত সময় পর্যন্ত কিন্তু হাজব্যান্ড বাড়ির থেকে না যায় তত সময় পর্যন্ত কিন্তু কাম আগানোই যায় না। তো উনি যাওয়ার পরেই কিন্তু আমি ধীরে সুস্থে সমস্ত কাম কাজ করি। তো সেদিন যে মেলার থেকে জিনিসগুলো নিয়ে আসছিলাম ওগুলো কিন্তু এখন আমি একটা একটা করে সব যেখানের জন্য কিনেছি সেই সব জায়গাতে লাগিয়ে দেব। তার সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ারও করব, ঘর ছোট হোক বা বড় হোক, ঘর কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখাটাও একটা কলা। আর ঘর বাড়ি কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা নিজের আগ্রহ আর ইচ্ছার উপরেই নির্ভর করে। কেউ কিন্তু হাতে ধরিয়ে কিছু শিখিয়ে দিতে পারে না। তো চলেন এদিকে দেখেন সেই জিনিসগুলো নিয়ে আসছিলাম। ওই যে বাইরে একটা লাগিয়েছি আর এখানে একটা ঠাকুর ঘরের সামনে লাগিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। ছোটবেলার থেকে কিন্তু আমার এই ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতে অনেকটাই ভালো লাগে। আমি যখন মেয়ে ছিলাম তখন থেকেই কিন্তু আমি ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করতাম। আর তখন তো মা ছিল, না করলেও মা করতো। আর এখন নিজের সংসার হয়েছে তো বুঝতেই পারছেন, সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ঘর বাড়ি আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে লোকে দেখতে ভালো লাগবে বা নিজের চোখেও দেখতে ভালো লাগবে, সেই চেষ্টা করতে থাকি। কেন কি ঘর বাড়ি যেমনি হোক না কেন সবসময় দেখবেন সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সেই ঘরের থেকে শান্তি লাগে, বসে শান্তি লাগে, কোথাও যেতেও ইচ্ছা হয় না। আর ঘর বাড়ি যদি সুন্দর না থাকে, অগোছালো থাকে আর দেখতে ভালো লাগবে না, তাহলে কিন্তু থেকেও শান্তি হয় না। আর এক মিনিটও কিন্তু বসতেও ইচ্ছা করে না, খালি মন চায় বাইরে যেয়ে কোথাও বসে থাকি, লোকের সাথে সমালোচনা করি, পাঁচ কথা বলি, সেই সব মনে হয়। তো আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটা এইভাবেই সুন্দর করে গুছিয়ে গেছিয়ে রাখার জন্য, যাতে আমার যেন বাইরে না যাওয়া লাগে, সারাদিন যেন আমি এই ঘরের দিকে তাকিয়ে দিনটা কাটিয়ে দিতে পারি। আর সত্যি বলতে আমি কিন্তু অত একটা লোকের সাথে মিশতে পছন্দ করি না, গুনে গানে এক দুজনের সাথেই মিশি, যে কি আমার সব দুঃখ সুখ আমার সঙ্গে থাকে তাদের সাথেই মিশি। আর সত্যি বলতে আমার কিন্তু লোকের সাথে মিশতে পারি না বলে সেই নিয়ে কোনোই আফসোস নেই। তাছাড়া দেখেন ঘর বাড়ি ছোট হোক বা বড় হোক সবসময় কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালো দেখা যায়। হয়তো আমার ঘরে কোনো দামি জিনিস নেই বা ফার্নিচার নেই, তাহলেও কিন্তু আমার ঘর আমার কাছে স্বর্গ। আর এই ঘরটাকে কিন্তু আমি সবসময় গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করি। আর তার জন্য তো কিন্তু এই ঘরের পিছনে আমি অনেকটাই সময় দিই। আমার দিনে প্রায় সময়টাই কিন্তু কোন জিনিসটা দেখতে অসুন্দর লাগছে, কোন জিনিসটা কিরম হচ্ছে না হচ্ছে, সেই সব কিছুই কিন্তু ঠিক করতে করতে আমার কাম আরও দিনে বাড়তে থাকে। আর সেতে কিন্তু আমি কখনোই অখুশি না, কেন কি আমার কাম করতে ভালো লাগে বলে কিন্তু কাম বাড়াতেও ভালো লাগে। তো চলেন এদিকে দেখেন ঘর ছোট হোক বা বড় হোক, ঘর কিন্তু সবসময় সাজিয়ে গুছিয়ে রাখাটা একটা কলা। আর এটা কিন্তু আমাদের নিজের আগ্রহ আর ইচ্ছার থেকেই আসে, এটা কিন্তু কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। নিজের আগ্রহ থাকলে আপনি সব করতে পারবেন। আগ্রহ আর ইচ্ছা এমন একটা জিনিস যা কি নিজে না করলে কেউ কাউকে ধরিয়ে হাতে শিখিয়ে দিতে পারে না। আর হাতে ধরিয়ে কাউকে কিছু করানোও সম্ভব না নিজের থেকে যদি না আসে। তো এদিকে দেখেন এই যে তাজাটার উপরে ফুলের টব শোপিসগুলো যে রেখেছিলাম এতে কিন্তু অনেকই ধুলো পড়েছে, ডাস্ট পড়েছে। তো এগুলো না আমার এখন ঝাড়তে হবে। আর নিচে আমার ছেলেটা যা দুষ্টুমি করছে, ক্যামেরাটা রেখেছি আর নড়াচ্ছে এসে। তো এখানে দেখেন এই উপরটায় না ধুলো পড়ে যা অবস্থা হয়েছে, যে জরিগুলো ছিল ওগুলো কিন্তু আমি কেড়ে দিচ্ছি, কেড়ে কেড়ে এতে আবার এরকম করে ভালো করে ঝাড়াঝাড়ি করে রাখছি। তো এই ফুলগুলো যে আমি সেদিন কিনে এনেছিলাম ওগুলো রাখতে গিয়েই চোখটা পড়েছে, এত ধুলি যে কোথার থেকে আসে।
তো ভেবেছিলাম যে উপরটা পরে ঝাড়বো, তো ভাবলাম এখন না ঝাড়লে আর নয়। নতুন জিনিসটা রাখছিলাম তো ওর সাথে কিন্তু একটুও খাপ খাচ্ছিল না, তার জন্য তো সব কিছু আমি কিন্তু এখন খুলে দিচ্ছি। খুলে আবারও যখন জরিগুলো পাবো তখন কিন্তু আবারও ভর্তি করে করে রেখে দেওয়ার চেষ্টা করব। জরির ভিতরে এই সমস্ত শোপিস ফুলের টপ এগুলো রাখলে না একটু ধুলি ঢোকে না, তো দেখি এখন তো নেই আমার কাছে। আর এগুলো না ফেললেও নয়, ধার কাছতে দেখলে বুঝতে পারতেন, একটু দূরে বলে বোঝা যাচ্ছে না, গুড়ি গুড়ি ডস্ট পড়েছে। তো ওগুলো আমার সব চেঞ্জ করতে হচ্ছে। অত একটা নোংরা আর কিছু নেই যে যে বেশি পরিমাণে পড়বে, বেডশিটে লাগবে সমান কিছু কিন্তু না, হালকা গুড়ি গুড়ি ধুলোগুলো পড়েছে। তো ওগুলো সব আমি কিন্তু সব বের করে দিয়েছি জরি, আবার নতুন করে কিন্তু আবার জরি পেলে আবার লাগিয়ে দেবো। তো এই যে দেখেন সব কিছু এইভাবে রেখেছি। আর এই যে যে ফুলের টপটা দেখছেন, এই টপটার ভিতরে না আরেকটা হোয়াইট কালারের ফুল রেখেছি, আর ওখান থেকে রেড কালারেরটা একটা রেড কালারের ফুল আছে ওর ভিতরে রেখে দেব। তো চলেন এই যে দেখেন একটা একটা করে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখছি। আর আমার কিন্তু ঘর সাজাতে অনেকটাই ভালো লাগে, এর জন্যতে দেখেন আমার ঘর ছোট হোক বা বড় হোক আমি সবসময় কিন্তু চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আর তার জন্যতে কিন্তু আমি অনেকটাই পরিশ্রম করি সারাদিন। তো এখানে দেখেন যে জরিগুলো আমি বাদ দিয়েছি, ওগুলো সব ফেলে দেবো, অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল। তো যে উপর থেকে যে ফেলেছি তো এই হালকা হালকা এই ড্রেসিং টেবিলেও পড়েছে, তো এখানটাকেও আবার পুছে নিচ্ছি। আর বেডে দেখেছি পড়েনি, কেন কি বেডটা অনেকটাই দূরের তাজার নিচের থেকে, তার জন্যতে কিন্তু বেডটা ঝাড়তে হলো না, আগেই ঝেড়ে নিয়েছিলাম। আর এই যে হালকা হালকা করে ওই যে ড্রেসিং টেবিলের উপরের ফুলগুলো আমি কিন্তু ঝেড়ে দিচ্ছি। তার সাথে এখন ঝাড়ুটাও মারতে হবে, কেন কি আজকে এখনো বাসি ঘরটা কিন্তু বেডরুমটা ঝাড়ু মারা হয়নি। অন্যদিন কিন্তু আমি তাও ঢুকে আগে ঝাড়ুটা মেরে নিই, ওরা শুয়ে থাকলেও হালকা হাতে মেরে চলে আসি, না হলে পুজোটাও দিতে হয় মাঝে মধ্যে সকাল সকাল, তো বাসি ঘর থাকে ওর জন্যতে। তো আজকে ওই যে উপরটা ঝেড়েছি বলে কিন্তু আর এখনও ঝাড়ুটাও দেওয়া হয়নি, তো ঝাড়ুটাও মেরে নিচ্ছি। আর দেখেন ওই যে ধুলো কি পরিমাণ উড়ছে, এতটা ধুলো, রাস্তার পাশে বাড়ি হলে ওই অবস্থা। তো চলেন ওই যে দেখেছেন কত ডাস্ট বের হয়েছে, আর তার সাথে আমরা ওয়ার্ড্রোবটার ভিতরে যে ছেলের জামা কাপড়গুলো রেখেছিলাম ওগুলো দেখেছেন কিভাবে সাজিয়ে রেখেছি, ওগুলোর বিষয়ে আর কথা বলতে পারিনি। আর আমি না সেদিন গিয়েছিলাম, এসে আর ওগুলো গোছানোও দেখাতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল। তো এই যে উপরটা এইভাবে সাজিয়ে নিয়েছি, আর তার সাথে দেখেন পুরো ঘরটাও দেখাবো আপনাদের, অবশ্যই ভালো লাগবে। কেন কি এখন জরিগুলো সরিয়ে দিয়েছি না, একেবারে ন্যাচারাল যে ফুলের কালারগুলো ওগুলো দেখা যাচ্ছে, না হলে জরির ভিতর থেকে অত একটা ভালো দেখা যাচ্ছিল না। তো এই যে দেখেন এইভাবে কিন্তু সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তার সাথে আজকে না এখনো স্নানটাও করিনি, এখন যাব স্নানটাও করতে হবে, পুজোটা দিলে আমার আজকের কাম কাজ কিন্তু শেষ। কেন কি স্নান করে পুজোটা দিলেই কিন্তু আমার আর রান্না বান্না থাকে না, রান্না বান্নাটা আর ওই সকালেই একসাথে করে নিই। তার সাথে ওই যে দেখেন সেদিন যে মালাগুলো নিয়ে আসছিলাম ঠাকুর ঘরে দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে এখনে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা প্লিজ দেখার চেষ্টা করবেন, 2-3 মিনিট দেখার অবশ্যই চেষ্টা করবেন, কেন কি এত কষ্ট করে ভিডিও করি, আপনারা তো জানেন ভিডিও বানাতে কতটাই কষ্ট। তো অবশ্যই নিরাশ করবেন না। তার সাথে আমার ছেলেটাকে একটু দেখেন কেমন করে আমি পুজো দিয়েছি, তাও আবার পুজো দিচ্ছে একা একা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।